নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো বন্ধুরা, আজকে সকালবেলা আবার নিয়ে এসে গেছি আপনাদের জন্য আরেকটা রান্না। তো আজকে করব বন্ধুরা এই যে মরলা মাছগুলো বন্ধুরা আমি রাত্রেবেলায় কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো আমি আজকে মরলা মাছের চচ্চড়ি করব। তো বন্ধুরা, চচ্চড়িটা কি করে করব আপনারা সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর চচ্চড়িটাতে এই যে একটা কাঁচা টমাটার, এই যে পেঁয়াজ আছে, আর এই একটা আলু আছে। তো এই দিয়ে আমি চচ্চড়িটা করব। তো চলুন আমি আগে এগুলো কাটাকাটি করি। টমাটারটা কেটে নেব, পেঁয়াজটা কুচিয়ে নেব, ছুলে নেব। বন্ধুরা, যে আলুটা আমি পাতলা পাতলা করে কাটবো বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এরকম করে কুচিয়ে নেব। বন্ধুরা, আলুটা কুচানো হয়ে গেছে, পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে কাঁচা টমেটোটা, এটাও আমি এরকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কাটবো। মাছগুলো, আলুগুলো, পেঁয়াজ, এই যে সব এটার ভিতরে একসঙ্গে দিয়ে দিয়েছি। হয়ে গেছে বন্ধুরা আমার সব কিছু। আমি এবার এটাতে একটুখানি আদা আর রসুন ঘষে দেবো। বন্ধুরা, এই যে আদাটা ঘষে নিলাম, আর এই যে রসুনও ঘষে নিচ্ছি। তারপরে এবার আমি এটা ম্যারিনেট করব। তো বন্ধুরা, আমি এবার এই যে মাছটা ম্যারিনেট করব, দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দেবো পরিমাণ মতো হলুদ দেবো, আর এদিকে দেবো এই যে ধনে গুঁড়ি, আর সামান্য জিরা গুঁড়ি, আর এদিকে রয়েছে বন্ধুরা এই যে লঙ্কা গুঁড়ি। এই যে মরলা মাছ চচ্চড়িতে কাঁচা লঙ্কাও দেবো আমি চিড়ে, মাঝখান থেকে চিড়ে দেবো। দিয়ে দেবো এবার সর্ষের তেল। আর বন্ধুরা, এদিকে আমি এই যে প্যানটা বসিয়েছি, এই প্যানে করেই আমি চচ্চড়িটা করব। তো এই প্যানটাতেও আমি সর্ষের তেল দিয়ে দেবো। এই যে কাঁচা টমাটারটা দিয়েছি চচ্চড়িটা বন্ধুরা, এতেই টেস্ট একদম বাড়িয়ে দেবে জবরদস্ত। আর আপনারা যারা এইভাবে মরলা মাছ চচ্চড়ি খেয়েছেন তারা তো জানেন, যারা খাননি বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে খাবেন। এটা কিন্তু বন্ধুরা খুবই টেস্ট লাগে। এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেবেন, জানেন তো, আর কোনো সবজির দরকারই হবে না। তো আমার এটা ম্যারিনেট করা হয়ে গেছে, তেলটা আমার গরম হোক, তারপরে আমি এই যে মাছটা এবার আমি ঢেলে দেবো। এবার বন্ধুরা গ্যাসটা কম করে আমি এই যে ঢাকা দিয়ে দেবো, এই থালাটা দিয়েই ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, এবার একটু উল্টে দেবো।
বন্ধুরা এটা আবার আমি ঢাকা দিয়ে দেবো। আর একটু উল্টে পাল্টে দেবো বন্ধুরা। আবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা, কেন কি আলুটা একটু গলতে টাইম লাগবে। এটা তো বন্ধুরা জল ইউজ করিনি, জল এক ফোঁটাও জল দেবেন না, বিনা জলেই হালকা আছে প্রথমে আলু পেঁয়াজ টমাটার এগুলো ভালো মতো যাতে সিদ্ধ হয়ে যায়। লাস্টের দিকে একটুখানি গ্যাসটা তেজ করে দেবেন, যাতে একটু ব্রাউনি মানে যেরকম মাছগুলো লাল লাল হয়ে যায় ওরকম। এই দেখেন বন্ধুরা, এটাতে তেল ছাড়া স্টার্ট হয়ে গেছে। এই দেখেন দেখেছেন মাছগুলো দেখেন। এই মরলা মাছের চচ্চড়ি বন্ধুরা খুবই টেস্টি লাগে। আলুটা দেখেন বন্ধুরা, আলুটা আমার গলে গেছে, আলুটা গলে গেছে। এবার আমি গ্যাসটা তেজ করে দিয়েছি। বন্ধুরা একটুখানি না নিচে একটু পোড়া পোড়া ভাব হবে, তাহলে না বেশি ভালো লাগবে আর খেতে। তো আমার এটা অলমোস্ট হয়ে গেছে মরলা মাছ চচ্চড়ি। আপনারাও এরকম খাবেন কিন্তু বন্ধুরা বাড়িতে বানিয়ে, খুবই না খেলে বুঝতে পারবেন না। দেখেন যে কোনো জিনিস না খেলে তো বোঝা যায় না, বানিয়ে খাবেন তবেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা কতখানি স্বাদের জিনিস বা কত টেস্টি লাগে। না খেলে কিছুই বোঝা যায় না। যাদের নতুনত্ব কিছুই দেখবেন, বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। ঘরে বানিয়ে খাওয়ার একটা স্বাদই আলাদা। বেশিরভাগ লোক তো আজকাল হোটেল রেস্টুরেন্টের খাবার বেশি পছন্দ করে, কিন্তু ওইগুলো বন্ধুরা আমরা বেশি একটা পছন্দ করি না। কেন কি দেখেন ঘরের খাবারের মতো দুনিয়ায় কোনো খাবার নেই। নিজের হাতের রান্না সবারই ভালো লাগে। দেখেন দেখেছেন বেশ সুন্দর, এই যে নিচে পোড়া পোড়া ভাতটা হয়েছে। তো বন্ধুরা এই যে হয়ে গেছে বন্ধুরা আমার মরলা মাছ চচ্চড়ি। আপনারাও বন্ধুরা এরকম বানিয়ে খাবেন। হয়ে গেছে বন্ধুরা আমার আলু পেঁয়াজ দিয়ে মরলা মাছ চচ্চড়ি। তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন, আর এটাও অনেক টেস্টি লাগে বন্ধুরা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী দিন অন্য আর একটা ভিডিওর সাথে।